পণ্ডিতের কথা শুনে তুলসী পাতা বেলপাতা ইত্যাদি গাছ থেকে ছিঁড়ে এনে ভগবানের পায়ে অর্পণ করি। এবার দিতে হবে কি? ফুল। ফুল হলো সুন্দরের প্রতীক, তাই না? হ্যালো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? ফুল তো সুন্দরের প্রতীক। কোন ফুল দিতে হবে তাও তো বলা হয়নি। পাতাও যেমন বলা হয়নি, ফুলও তেমন বলা হয়নি। আবার তোমাদের মতে কি শিবকে জবা ফুল দিয়া দেখবা? শিব পাপ দেবে। শিবের জবা ফুল পছন্দ না। কালিরে ধুতরা ফুল দিয়া দেখবা? খড়গ দিয়া গলা কেটে দেবে, তাই না? কি বলো? কৃষ্ণরে গোলাপ ফুল দিয়া দেখো, এই কি বলে, জবা ফুল দিয়া দেখো। গোলাপ ফুল তো আমাদের পূজার মধ্যে আসে না, তাই না? এখন তোমরা যদি ওটারে চালু করো তো আলাদা ব্যাপার। কোন ফুল দিতে হবে তাও কিন্তু বলা হয়নি, অথচ পণ্ডিতদের কথা শুনে কালীর পায়ে জবা, শিবের পায়ে ধুতরা ইত্যাদি দিয়ে থাকি। বেশ দি। আসল কথা হলো আত্মসাধনা করতে করতে তো প্রভা সম্পন্ন আত্মজ্যোতি দর্শনে যোগীর তন্ময় হন। আত্ম জ্যোতি দর্শনে যোগী তন্ময় হন। সেই জ্যোতি হলো চির সুন্দর, তাই না? ফুল তো তোমার একটা সময় মরেই যাবে, পচেই যাবে, গলেই যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মজ্যোতি চির অমর, তাই না? সেই জ্যোতি হলো চির সুন্দর। এই সুন্দর অবস্থাকেও, এই যে সুন্দর অবস্থা, এই সুন্দর অবস্থাকেও দিয়ে দিতে হবে। কারণ ওই সুন্দর অবস্থার মধ্যে অনেক পাওয়ার আছে তো, সিদ্ধি আছে তো, বোঝেনি? অনিমা লঘিমা, হ্যাঁ, ঈশিত্ব বসিত্ব। তখন আর কোনো প্রকার দর্শন নেই, শ্রবণ নেই, কিছুই নেই। আগে দেহবোধ দিয়ে দেওয়া হয়েছে পত্র হিসাবে। তথাপি দেহের ভেতরে যা কিছু আত্মদর্শন হচ্ছিল এখন তাও দিয়ে দেওয়া হলো। রবি ঠাকুর কি বললেন? আমায় এসব দিতেই হবে, বললেন কি না? তাহলে যা তোমার আত্মদর্শন হচ্ছিল, তোমার শক্তি, তোমার পাওয়ার, সমস্ত কিছু অর্পণ। না হলে কি হবে? অহংকার হবে। অহংকার হলে কি হবে? তুমি স্লিপ করবে, নেমে যাবে। অনেকেই নেমেছে, তাই না? এবার দিতে হবে কি? ফল। ফল কি? পত্রং গেল, পুষ্পং গেল, এইবার ফল, ফলম। পণ্ডিতদের কথা মতো আম, জাম, বেল বা কোনো উৎকৃষ্ট ফল গাছ থেকে ছিঁড়ে এনে ভগবানের পায়ে দিতে লাগলাম। এতে কিছুই হবে না। আসল জিনিস দিতে হবে। সে কথাই ভগবান বলেছেন, দীর্ঘ এবং কঠোর যে সাধনা করে যা কিছু সাধন ফল লাভ হয়েছে, এবার তাও দিয়ে দিতে হবে। কি বুঝলা? যোগীরাজকে একজন বলছিলেন না যে বাবা, ক্রিয়া করে যদি সবই দিয়ে দিতে হয়, ছেড়ে দিতে হয়, তাহলে ক্রিয়া করে কে? তো বাবা কি বললেন? মূর্খরা করে। তাহলে আমার অনেক যোগৈশ্বর্য লাভ হয়েছে। আমি ভগবানকে দেখেছি, আমি কৃষ্ণ, কালী, শিব ইত্যাদি দেখেছি। আমি ব্রহ্মজ্ঞান, ওই সময় তো অনেক দর্শন হয় না? ওই সময় তো দর্শন হয়। তুমি যা যা ভাইবা রাখছো, শিব, কালী, কৃষ্ণ, যা যা ভেবে রাখছো সব তো দর্শনে আসবে। ফুটস্থ দর্শন, তার উপরে তো নাই আর দর্শন নাই। এখানে তুমি যতক্ষণ আছো ততক্ষণ তো দর্শন হবে হবে। তুমি যা যা এখানে পুট করছো জন্ম জন্মান্তর বা এই জীবনে, শূন্য দেখা বুঝা, বই পড়া, তাই না? আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি ইত্যাদি যেসব জ্ঞান, এবার তাও দিয়ে দিতে হবে। আমি বা আমার বলতে যেন কিছুই না থাকে। যতক্ষণ আমি ও ভগবান এই দুই বোধ আছে ততক্ষণ দ্বৈত,
আমি এবং আমার ভগবান, আমি আমার গুরু। তাই শ্রী রামপ্রসাদ সেন কি বললেন? এ কোন আজব ঠাঁই যেটায় গুরু শিষ্যেরই দেখা নাই। সাধক রামপ্রসাদ সেন বললেন তো, বোঝো? কেমন বোঝো? বৈষ্ণব শাস্ত্র যেখানে বলছেন গুরু মেরে স্বর্গবাস, গুরুকে এখানে শ্বাসরূপী, স্বর্গবাস কি কুটস্থে। এখানে তো অনাবিল আনন্দ, নিরানন্দ গায়েব নাই। এই দ্বৈতই মহা দুঃখের মূল কারণ। দুই থাকিলেই দেখা ও না দেখা। মা এসেছেন আনন্দ, মা নেই দুঃখ। কেমন? এই দ্বৈতই মহা দুঃখের মূল কারণ। দুই থাকিলেই দেখা ও না দেখা, জানা ও না জানা ইত্যাদি বোধ থাকে। দেখার মালিক হন, তা তুমি তখন দেখার মালিক হচ্ছ না। মালিক তো তুমি দেখতে পাচ্ছ, ভগবানকে দেখেছি, তার মানে এখনো আমার মন বেঁচে আছে। দেখা দেখি কে করে? মনই তো করে। চোখ তো ইন্দ্রিয়, মনকে ইন্দ্রিয় দেখে স্মরণ রাখে কে? ইন্দ্রিয়। এই মনই ইন্দ্রিয়, অতএব এখনো পর্যন্ত ইন্দ্রিয়াতীত হতে পারিনি। ভগবানের রূপ দেখা সেটাও তো মন দেখে। এবার আমাকে যেতে হবে সবকিছুর অতীত অবস্থায়, জ্ঞানাতীতং নিরঞ্জনম অবস্থায়। এইভাবে যখন সাধনার সকল ফল যা কিছু অর্জন করেছিলাম তাও দিয়ে দিতে পারলাম, তখন আমি নিঃস্ব, নিস্পৃহ, নিস্পন্দ হয়ে গেলাম, একা হয়ে গেলাম। কি আনন্দ, কি আনন্দ! আর আমার কিছুই নেই। একা হলেই তো আনন্দ। আমি এবার কি বলো, আমি নিশ্চল ব্রহ্মের মধ্যে প্রবেশ করিলাম। নিশ্চল ব্রহ্মে আছে, এরকম কোনো দেশ নাই কিন্তু যে আমি এখন, হ্যাঁ, আমেরিকায় প্রবেশ করলাম, আমেরিকার বর্ডারে চলে আসছি, এরকম না কিন্তু ব্যাপারটা। ব্রহ্ম দেশ বলে কোনো দেশ হয় না। নিশ্চল ব্রহ্মের মধ্যে প্রবেশ করলাম। এখন আমাকে দিতে হবে কি? তুয়াং, জল। কেমন? গঙ্গার জল কি নদীর জল? তাও বলা হয়নি। পুকুরের জল কি ডোবার জল? তাও বলা হয়নি, তাই না? গঙ্গা জল দিতে শুরু করলাম, তাই আমরা কি বললো, পণ্ডিতরা কি বলছেন, কথা মতো গঙ্গা জল দিতে শুরু করলাম। কারণ গঙ্গাকে কিভাবে মিলাই দিছি? কৈলাসে থাকে শিব, ওখান থেকে আসছে, তার মানে শিবের ইয়ে থেকে পবিত্র গঙ্গা জল আসছে। এই গঙ্গা জল দিলাম। হম, বেশ, দেব গঙ্গা জল দিতে শুরু করলাম, তাই আমাদের কিছুই তো হচ্ছে না। জল হলো নিরাকার। জল কি? নিরাকার। কোনো আকার আছে জলের? যেই পাত্রে দেবে সেই পাত্রে, যেখানে রাখবে সেখানে। বা এক এক সময় তুমি দেখবে নিরাকার যখন বলা হয় তখন কালার বিহীনকে বলা হয়, যে কোনো কালারই নাই ওখানে। তুমি সাদাও বলতে পারবে না, তুমি কালোও বলতে পারবে না, নিরাকারকে যখন বোঝানো হয়। যখন যে পাত্রে রাখা যায় সেই পাত্রের রূপ ধারণ করে, জলের নিজের কোনো রূপই নেই। তাই জল হলো নিরাকার ব্রহ্মের প্রতীক। এ অবস্থায় যোগীর ব্রহ্ম জ্ঞান লাভ হয়। আমি ব্রহ্মজ্ঞ, এই অবস্থাটাও তো দ্বৈত, আমি এবং ব্রহ্মজ্ঞ দুই। তাই গীতা বলছেন এই প্রকার ব্রহ্মজ্ঞান অবস্থাটাও দিয়ে দাও। দিয়ে কি হবা? বাবা কি বলছেন শেষে গিয়ে? লাইরে বাবা, স্বয়ং ব্রহ্ম, আমি আর নাই। তাহলে তখন তুমি নিশ্চল নির্গুণ নিরাকার অনন্ত ব্রহ্মের মধ্যে মিশে গিয়ে তুমি নিজেই ব্রহ্ম হয়ে যাবে। যেখান থেকে এসেছিলে সেখানে পৌঁছে গিয়ে নিজেই নিজের হয়ে যাবে। তখন তোমার সব শেষ। এতদিন নিজের মধ্যে নিজে
থাকায় জগৎ দেখছিলে, এখন নিজেই নিজেতে ফিরে গিয়ে নিজেই হয়ে গেলে পুরো জগৎ। তখন তুমি ব্রহ্মজ্ঞানীও নও, তুমি তখন ব্রহ্মজ্ঞও নও, জ্ঞানীও নও, তখন তুমি নিজেই ব্রহ্ম। এই নিশ্চল ব্রহ্মটাই তুমি। তুমি মানে তোমরা সবাই, এটাই তো তোমার নিজস্ব স্বরূপ। এই নিশ্চল ব্রহ্ম থেকে বা নিজ স্বরূপ থেকে চঞ্চলতার দরুন বিচ্যুত হয়ে জীব রূপে অবস্থান করছিলে, এখন নিশ্চল অবস্থায় ফিরে এসে স্বস্বরূপ মিশে গেলে। এখন তুমি অনন্ত, তুমি বিশ্বরূপ, তুমি জগন্নাথ। এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে পত্র, পুষ্প, ফলং ও জল, এই চারটে জিনিস দিয়ে দিলে যোগীর আর কিছুই থাকে না। কিন্তু আমরা তা না করে বাহ্য উপায় অবলম্বন করে বাহ্যিক চারটে বস্তু প্রদান করি, তাই আমাদের কারো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান হচ্ছে না। ফলে আমরা জন্ম মৃত্যুর ফাঁদে পড়ে দুঃখ কষ্টে হাবুডুবু খাচ্ছি। গীতা আমাদের সঠিক কথাই বলেছিলেন, আমরা তার সঠিক অর্থ বুঝতে পারিনি। বলো, কারো কোনো জিজ্ঞাসা, প্রশ্ন? কেউ কেউ ভিডিও খুললে আমারে দেখায়, আমি কিন্তু আইসি বাবা, আবার টুক করে ভিডিও বন্ধ করে আবার কি বলো? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।